হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট দেখবেন। ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য চলে যাবেন আপনার নেক্সাস পে অ্যাপসের মধ্যে। আপনার নেক্সাস পে অ্যাপটি যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তবে খুব সহজেই দেখতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে নেক্সাস পে ওপেন করতে হয়, এই ভিডিওটি দেখে নিতে পারেন। সো এখানে আপনার নেক্সাস পে অ্যাপসটি ওপেন থাকলে চালু থাকলে আপনি এটিকে ওপেন করুন। ওপেন করার পরে এখান থেকে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন। জাস্ট এখান থেকে আপনার এই যে নেক্সাস পের পিন কোড দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমার নেক্সাস পের পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। অ্যাপসটা এখান থেকে লগ ইন হয়ে গেলে এখান থেকে জাস্ট এই যে থ্রি বার মেনু, এখানে দেখুন থ্রি বার একটি মেনু আছে। জাস্ট এই থ্রি বারের এখানে একটা ক্লিক করুন। এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন এই যে মিনি স্টেটমেন্ট। আপনি এই মিনি স্টেটমেন্টের এখানে একটা ক্লিক করুন। সো এখান থেকে আমার দুটি কার্ড অ্যাড করা আছে, একটি হচ্ছে রকেট অ্যাকাউন্ট আর একটি হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের যেটা হচ্ছে যে এই এজেন্ট ব্যাংকিং কার্ড। সো আপনি এখান থেকে যে কোনো একটি কার্ডকে সিলেক্ট করে দেখতে পারেন আপনার স্টেটমেন্ট। সো আমি এখান থেকে এজেন্ট ব্যাংকিংয়ের স্টেটমেন্টটি আগে দেখব। সেজন্য আমি এই স্টেটমেন্টের সেজন্য আমি এই এজেন্ট ব্যাংকিং কার্ডের উপরে ক্লিক করলাম। সো এখান থেকে দেখুন আমার এই যে বর্তমানে আমি কি লেনদেন করছি সেই লেনদেনগুলো এখান থেকে সবই দেখাচ্ছে। সো সো এখান থেকে ফর SMS অ্যালার্ট ফ্রি, এখানে দেখুন জানুয়ারি মাসের 11 তারিখে 2024 সালে 115 টাকা কাটছে। এরপরে হচ্ছে 11 তারিখে আরও 230 টাকা কাটছে। এরপরে হচ্ছে ইন্টারনেট ক্রেডিট পয়েন্ট 35। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে এটিএম বুথ থেকে টাকা উঠানোর কারণে এখানে 500 টাকা উঠিয়েছি। আবার 23 তারিখে আছে যে এই আবার 1000 টাকা উঠিয়েছি। আবার এখানে এই দেখুন এই যে এখানে সব স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন। আপনার এখানে মোটামুটি 5-6 মাসের স্টেটমেন্ট এখানে দেখাবে, ঠিক আছে? সেই স্টেটমেন্টটি আপনি এখান থেকে দেখতে পারেন খুবই সহজে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।